আপনি এটা না জেনে কিভাবে এই সাহসটা আপনি পেলেন যে কোরআনে এখানে গাণিতিক সমস্যা আছে, যেহেতু গণিত সম্পর্কে আপনি অজ্ঞ। বুঝতে পেরেছেন আমার কথা? আমি বলছি ওই কারণে আপনি গণিত সম্পর্কে অজ্ঞ। এইজন্য আমার প্রশ্ন দুটোর উত্তর দিতে পারতেছেন না। আমিও দাবি করতে পারি ভাই। দাবি আপনি করলে তো তো দাবি হয় না ভাই। করতেই পারেন। আপনি হ্যাঁ, আপনি দাবি করতে পারেন। আরে ভাই, আপনি দাবি করতেই পারেন। কুরআনের ৪ নম্বর সূরা নিসা আয়াত ১১ এবং ১২ এই দুইটা আয়াতে কুরআনের সম্পত্তি বন্টন বিষয়ে উল্লেখ আছে। তো এই দুইটা আয়াত পড়ে সম্পত্তি বন্টন করার ক্ষেত্রে আমি বিভিন্ন মুসলিম ভাইদের সাথে কথা বলেছি, বিভিন্ন ওয়েবসাইট দেখছি, বিভিন্ন আলেম ওলামাদের লেখা পড়ছি, এমনকি ২ জন মুফতির সাথেও আলোচনা করছি। একজন এক এক রকম ভাবে হিসাব দেখাচ্ছে, কিন্তু গাণিতিক হিসাব তো একই হওয়ার কথা। ৫+২ = যদি ৭ বলে, কেউ ১২ বলে, ২৫ বলে, হয় সবগুলোই ভুল অথবা একটা বাদে সবগুলো ভুল। এটা আমি এখন আপনাদের কাছে জানতে চাই, একজন মহিলা যদি মারা যায়, মৃত মহিলার যদি কিছু সম্পদ থাকে, সেটা ২ লাখ, ৫ লাখ, ১০ লাখ, ১২ লাখ, ২০ লাখ, যাই হোক, সেই সম্পত্তি থেকে তার যদি কন্যা, বাবা, মা, স্বামী থাকে তাহলে কে কত পাবে, এবং যদি ওই মৃত মহিলার এক পুত্র, এক কন্যা, বাবা, মা, স্বামী থাকে তাহলে কে কত পাবে। এই দুইটা আমরা জানাচ্ছি। সেটা আপনি বলুন যে কোরআনের সমস্যাটা কি এখানে? কোরআনের সমস্যা হইলো, কোরআন অনুযায়ী, আমার চিন্তা ভাবনা অনুযায়ী, কোরআন পড়ে আমি যা বুঝছি সেই অনুযায়ী আমি যদি ভাগ করতে যাই, তাহলে দেখা যাচ্ছে সম্পত্তি যা, তার চাইতে বেশি সম্পত্তি লাগবে ওই এক কন্যা, বাবা, মা, স্বামীকে দেওয়ার ক্ষেত্রে। আচ্ছা, বুঝেছি। তাহলে আপনি, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি গণিত সম্পর্কে একটু জানেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে। আচ্ছা ঠিক আছে, আমি স্ক্রিনে দেখাচ্ছি, দেখতে পারেন আপনি স্ক্রিনে। দেখেন, আবুল মিয়া তার ১০০ টাকার সম্পত্তি তার বন্ধুদের জন্য নিম্নোক্ত অনুপাতে রেখে যাবেন। ঠিক আছে? নাস্তিক পাবে ১/৮, অজ্ঞেয়বাদী পাবে ১/৬, সংশয়বাদী পাবে ১/৬, এবং ৩ জন নারীবাদী পাবে ২/৩ করে প্রত্যেকে। এবং এই যে এটা বিভাজনটা, ওইখানে তারা কে কতটুকু পাবে এটা আপনি করে দেন। নাস্তিক পাবে ১২ টাকা ৫০ পয়সা, হ্যাঁ, আর অজ্ঞেয়বাদী পাবে ১৬ টাকা ৬-৭ পয়সা, প্রায় ১৬ টাকা ৬-৭ পয়সা প্রায় অজ্ঞেয়বাদী। ঠিক আছে। আর সংশয়বাদীও তাই পাবে, ১৬ টাকা ৬-৭ পয়সা প্রায়। আর তিন নারী পাবে ৬৬ টাকা ৬-৭ পয়সা প্রায়। তো কত হলো সর্বমোট এখানে? কে কত পেল? সর্বমোট তাহলে হইল ১১২ টাকা ৫১ পয়সা প্রায়। আচ্ছা, আমাদের চলে ১০০ টাকা। ১০০ টাকা ১১২ হয়ে গেল। আপনি ১১২ টাকা দিতে হবে না? আপনাদের যে নাস্তিক মহলে বা সমালোচক মহলে যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করতে পারেন, ভাই আপনারা আমাকে একটু সাহায্য করুন এখানে, যে গণিতের অনুপাত এবং ভগ্নাংশের সূত্রগুলো কি? কারণ ওই সূত্রগুলো দিয়েই তো আমরা এটা সলভ করতে পারি। আচ্ছা, সেটা বাদ দিলাম। এখন আমি আসি আরেকটা প্রশ্নে। আপনি কি এলজেব্রাইক ওয়েতে আপনি এটা সলভ করতে পারেন? এটাকে এভাবে সলভ করা যায় এলজেব্রার মাধ্যমে। সেটা আপনি পারেন? জানেন এলজেব্রা? এই যে আপনারা যদি শুনুন, আমি তো আগেই করতে পারি। আমি এই যে সব শাখা জানি না ভাই। সব শাখা না ভাই, এগুলো বেসিক্স। এগুলো হচ্ছে অতি সাধারণ বেসিক্স। হ্যাঁ, এগুলো দিয়ে মানুষ শুরু করে। আমার প্রশ্নের উত্তর দিচ্ছেন না কেন ভাই? আমি তো বুঝলাম। আরে ভাই, আমি বলছি আপনি শুনুন, আপনি শুনতে থাকুন। যে এই যে ম্যাথস কুইজটা আছে, ওটা কিন্তু এলজেব্রার মাধ্যমে এটা সলভ করা যায়। আপনি যদি এই বেসিক এলজেব্রা আপনি জানেন না, তাহলে একটু প্রশ্ন করুন আপনাকে নিজে। আপনি এটা না জেনে কিভাবে এই সাহসটা আপনি পেলেন যে কোরআনে এখানে গাণিতিক সমস্যা আছে, যেহেতু গণিত সম্পর্কে আপনি অজ্ঞ। বুঝতে পেরেছেন আমার কথা? আমি বলছি ওই কারণে আপনি গণিত সম্পর্কে অজ্ঞ। এইজন্য আমার প্রশ্ন দুটোর উত্তর দিতে পারতেছেন না। আমিও দাবি করতে পারি ভাই। আপনি তো দাবি করতেই পারেন। হ্যাঁ, আপনি দাবি করতে পারেন। আরে ভাই, আপনি দাবি করতেই পারেন। হ্যাঁ, আপনি দাবি করতেই পারেন। হ্যাঁ, আমিও করতে পারি ভাই। হ্যাঁ, কিন্তু সমস্যা হচ্ছে কি জানেন? সমস্যা হচ্ছে কি জানেন? যে আমি বলছি এটা সলভ করার পদ্ধতিগুলো কি? দুটো পদ্ধতি আছে। একটা হচ্ছে প্রপোর্শনাল পদ্ধতি, একটা হচ্ছে সলভটা কইরা তারপরে পদ্ধতিটা বলেন ভাই। আগে সলভ করেন, আগে সলভ করে তারপরে পদ্ধতি বর্ণনা দেন ভাই। একটু শুনুন, এটা সার্টিফিকেট দেন ওসব করে দিবি ভাই। আপনি আমার থেকে জানতে হবে না। একটু শুনুন। আপনি যদি, আমি যদি এলজেব্রা পদ্ধতি নিয়ে আসি, আপনি কি সেটা বুঝতে সক্ষম হবেন? আগে তো আপনি সমাধান দেন, দেখেন আমি বুঝতে সক্ষম হই কিনা। সেটা তো উত্তর আপনার দেখার পরে বোঝা যাবে আমি বুঝছি কি না বুঝছি। আপনার উত্তর দেখার পরে বোঝা যাবে আমি বুঝছি কি না বুঝছি। আরে ভাই শুনুন, এলজেব্রা পদ্ধতি তো যদি আপনি না জানেন, সেটা আপনি বুঝবেন কিভাবে আমি সলিউশনটা নিয়ে আসলে? আর দিয়ে দেখেন আমি বুঝি কি না বুঝি। দিয়ে না, দেখেন এরকম হয় না। আপনি কি আচ্ছা বলেন তো এলজেব্রা পদ্ধতিতে কিরকম আমরা সলভ করি? আপনি উত্তরটা দেন, দেখেন আমি আপনার উত্তর বুঝি কি না বুঝি। আপনি উত্তর দুটো দেন, দেখেন আমি আপনার উত্তর বুঝি কি না বুঝি। আপনি যদি নিজে লজিক্যাল পারসন, শুনুন, এই প্রথমবার আপনি দাওয়াইজে চ্যানেলে এসেছেন, এরকম এসে সুযোগ পেয়েছেন, এখন আপনি ধরা খেয়ে গেছেন যে আপনি না জানেন গণিত, না জানেন কোরআন কি বলছে, তাই না? এটা হয়তো আপনার লেগেছে, এটা একটু হার্ট ফিল করছেন, স্বাভাবিক, তেমন কিছু না। আমাদের দাওয়াইজে চ্যানেল যারা আসে, এরকম একটা শুনুন, আপনাকে আমি বলছি, আপনি একটু শুনুন, আপনাকে বলার সুযোগ দেওয়া হবে, আপনি একটু অপেক্ষা করুন। আমি জানি আপনি একটু হার্ট ফিল করছেন যে আপনি এখানে আপনার এই যে গতানুগতিক যেভাবে আপনারা করে থাকেন এখানে, এটা এখানে হচ্ছে না, যেহেতু আপনার অজ্ঞতা নিয়ে আমরা এখানে প্রশ্ন তুলছি। আপনি এক কাজ করতে পারেন, শুনুন, যারা গণিত বুঝে, এলজেব্রা বুঝে, ভগ্নাংশ বুঝে, অনুপাত বুঝে, তাদেরকে পরবর্তী সময় নিয়ে আসবেন আপনি। হ্যাঁ,
আপনারা দুজন আসবেন একসাথে, আপনাদেরকে নেওয়া হবে, তারপরে আপনারা সলিউশনটা দিয়ে দেবো। কারণ যে সলিউশনটা, আপনারাও তো বোঝেন ভাই, আপনারা বোঝেন, আরে ভাই আমরা আমরা যারা গণিত বুঝে না তাকে গণিত বুঝাতে পারবো না। যে কোয়ান্টাম ফিজিক্স বুঝে না তাকে কি ওই দুটো প্রশ্ন উত্তর দেওয়ার এখানে আমি চ্যালেঞ্জ আমার ওই দুটো প্রশ্নের উত্তর আপনি দিতে আপনি পারবেন না। চ্যালেঞ্জ দিয়েছেন, আপনি শুনেন, আপনার চ্যালেঞ্জটা হচ্ছে এভাবে, একজন মানুষ সে কিন্তু একটু ভালো করে খেয়াল করে দেখুন, সে কোয়ান্টাম ফিজিক্সে ক বুঝে না, ক বুঝে না, ঠিক আছে, কোয়ান্টাম ফিজিক্সের সে কি বলে জানেন, এই যে ফার্মিয়ন যে কণাটা আছে বা এই যে বোসনটা আছে, এটার যে অনুপাতটা এটা ভুল। আপনি এইভাবেই বলছেন আপনার চ্যালেঞ্জটা, আপনি না জানেন বোসন কি, আপনি সেটা জানেন না। একটু শুনুন, আমাকে শেষ করতে দিন, আমাকে ভাই শেষ করতে দিন, আমাকে একটু শেষ করতে দিন। আরে ভাই শুনুন, আপনি যদি কোয়ান্টাম ফিজিক্স সম্পর্কে আপনার জ্ঞান না থাকে, তারপরে আপনি যদি এভাবে বলেন আমি চ্যালেঞ্জ করছি, এই যে বোসনটা আছে, বোসনটা আপনি শুনেন না, বোসনটাকে আপনি জানেন না, হ্যাঁ, এই বোসনের যে মানটা আছে এটা ভুল, আমি চ্যালেঞ্জ করছি, এভাবে যদি আপনি চ্যালেঞ্জ করে যান, লোকে হাসবে। কেন হাসবে জানেন? কারণ আপনি বোসনটা কি সেটা নিজে জানেন না। তাহলে ভুল প্রমাণিত করবেন কিভাবে? ভুল প্রমাণিত করতে হলে আগে আপনি আমাকে শেষ করতে দিচ্ছেন না। শুনুন ভাই, আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনারা আমার প্রশ্নের জন্য উত্তর দেন। যেহেতু উত্তর দিবেন না, উত্তর দেওয়া যাবে না, আগে আমরা বেসিক প্রিন্সিপাল এস্টাবলিশ করি। লজিক্যাল পারসন আমি দেখেন আপনি যেটা করতেছেন যে ঠিক আছে আমি জানি না, তাইলে আপনি আমাকে বলে দেন। সো আমরা কিন্তু দাওয়া যে প্রথম থেকে বলে আসতেছি যে উই ডোন্ট স্পন ফিট, আমরা স্পন ফিট করব না। আপনি যদি বেসিক নলেজ না থাকে আপনার, স্পুন ফিড না ভাই, এটা আমি প্রথমেই বলছি, একাক মুসলিম একাক রকম হিসাব দিতে ভাই। লজিক্যাল সব পারসন মুসলিম একই হিসাব দিত, সব মুসলিম একই হিসাব দিত, আমি তো আপনাদের এখানে যুক্তই থাকতাম। শুনেন, আপনি টক ওভার করতেছেন, বিয়ে রেসপেক্টফুল এবং টক ওভার করেন না, এটা ইয়ের সাথে যায় না। আপনি এখানে একটা সিভিল ডিসকাশন ঢুকছেন, বি সিভিল অ্যাজ ওয়েল। সো যেটা আমরা বলতেছি যে আমরা দাওয়াইজে যদি হচ্ছে যে আপনার যদি বেসিক নলেজ না থাকে কোনো বিষয়ে, দেন আপনি ক্রিটিক হিসেবে আসবেন না। আপনি আগে পড়াশোনা করেন, জানেন আপনি বেসিক নলেজ আছে তো ভাই, বেসিক নলেজ আছে, আমি দাবি করতেছি, আপনারা দাবি করতেছেন আমার বেসিক নলেজ নাই। সেটা প্রমাণ হয়ে গেল। মনসুর ভাই যে অঙ্কটা দিল আপনাকে, সেটা তো আপনি ভুল করলেন অঙ্ক, তার কারণে আপনি যে ওখানে যে অনুপাত শব্দ সেটা তো বুঝলেন না। আমার দাবিতে ভুল না ভাই, আমার দাবিতে আমি ভাই বলছি, আপনার দাবি যে ভুল, সেটা তো এটা অনুপাত শব্দ দেখা যায়, এটা দেখছেন আপনি, এটা ভুল না। 112 টাকা হলে ভুল হবে। 100 টাকা জায়গায় 112 টাকা করে ফেললেন যোগ করে, ওটা ভুল হলো না? আপনি করেন, হিসাব মিলাতে পারলেন? আপনার প্রশ্নের উত্তর আপনারা দেন। আচ্ছা লজিক্যাল ভাই, না, আপনাকে একটা সিম্পল আপনি কথা তো বলি। আগে ভুল বুঝছেন, সেটা স্বীকার করেন। আপনি তো জানেন না অনুপাত ব্যাপারটা, আপনি স্বীকার করছেন এটা। ভুল বুঝছেন, এই জন্য আপনাদের প্রশ্নের উত্তর আপনারা কোথায় ভুল বুঝছি? লজিক্যাল ভাই, আপনার কাছে ভুল হচ্ছে, এটা কি বুঝছেন? আপনি আপনার কাছে ভুল হচ্ছে, এটা কি বুঝছেন ভাই? আপনাকে একটা ভ্যালিড অঙ্ক দেওয়া হলো। তাহলে আমি আবার ভুলটা বুঝতে পারবো। আপনাদের লজিক্যাল ভাই, আপনার এটা 100 জায়গায় 100 টাকা হচ্ছে। মনসুর ভাই তখন থেকে জিজ্ঞেস করেছে যে আপনি অনুপাত ব্যাপারটা বোঝেন কিনা। আপনাদের প্রশ্নের আপনারাই উত্তর দেন। তাহলে আমি আমার ভুল আপনি জানেন না বলুন, তার মানে আপনি জানেন না বলুন, বলুন আপনি জানেন না। আপনারা দাবি করতেছেন আমি জানা না জানাতে তো কোনো অসুবিধা নেই, আপনি স্বীকার করুন আমি জানি না। আপনি জানেন না, সেই কারণে হয়তো আপনার ভুল মনে হয়েছে, এটা তো হতে পারে, ঠিক না? আমি যদি না জানি তাহলে আপনারাও জানেন না। ওই প্রশ্নের আপনাদের আপনি একটু স্বীকার করবেন না যে আপনি জানেন না। নাজিম ভাই দাঁড়ান। আমার আপনার প্রশ্নের উত্তর আমি না জানি আপনারাও জানেন না ভাই। হ্যাঁ, এটা কি হতে পারে যে আপনি জানেন না? হতে পারে, একটু বললে আমি ক্যালকুলাস জানি না, হতে পারে। না, ক্যালকুলাস না, আপনি অনুপাত জানেন না, অনুপাত ব্যাপারটা জানেন না, আপনি এটা স্বীকার করেন? আপনারাও জানেন না ভাই। আপনার প্রশ্নের উত্তর আমরা জানি, আমরা জানি। আর এখানে আমি ওয়েবসাইটটা ভুল করে দেখে ফেলেছি, মনসুর ভাই দিয়ে দিল। জাস্ট আপনি ওয়েবসাইটে দিলেই আপনি উত্তর পেয়ে যাবেন। এটা গভর্নমেন্টের ওয়েবসাইটে আছে, আপনাদের বাংলাদেশ গভর্নমেন্টের উত্তরই আছে। বুঝতে পারছেন? এখানে এই দেখেন, এই যে সলিউশনটা ওখানে আছে, আমরা দেখিয়ে দিচ্ছি, এটা তো আপনি বুঝতে পারবেন না। এই যে আপনি বুঝতে পারবেন এই সলিউশনটা এখানে এইভাবে, এইটা দেখেন। 100 টাকা থেকে কি কত টাকা পাবে বলেন তাহলে। আচ্ছা ভাই, একটু দাঁড়ান। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এটা কিন্তু সলভ করা আছে এখানে একটা পদ্ধতিতে। আপনি এটা এই পদ্ধতিটা আপনি জানেন কোন পদ্ধতি করা হয়েছে এখানে? না আপনি যদি উল্লেখ করেন কে কত টাকা পাবে, তখন আমি বুঝতে পারবো। এই জন্য অনুপাত শব্দটা বারবার উল্লেখ করছি, আপনি অনুপাতটা বুঝেন না, অনুপাত জিনিসটা তো আপনার মাথায় ঢুকছে না যে অনুপাতটা কিভাবে সারু ভাই, নাজমুল ভাইকে একটু কথা বলতে দিই আমরা। নাজমুল ভাই বলুন। হ্যাঁ আচ্ছা লজিক্যাল পারসন ভাই, আপনি দেখেন, আপনি হচ্ছে যে যদি এটা আমরা ভুল করতেছি বা সঠিক করতেছি, আপনি আমারে বলেন অনুপাতটা কি জিনিস, অনুপাত কি বলেন। ভাই এটা তো অপ্রাসঙ্গিক কথা হচ্ছে ভাই। না, দেখেন আপনি কেন বলতেছেন ভাই? লজিক্যাল পারসন আপনাদের প্রশ্নের উত্তরে কি এটা আসছে কি কত টাকা পাবে? আপনাদের প্রশ্ন ছিল 100 টাকা থেকে। বলেন তো আপনাদের উত্তরে কোথায় টাকা শব্দ আছে? দেখেন আপনাদের প্রশ্ন ছিল 100 টাকা থেকে। আপনাদের উত্তরে কোথাও টাকা শব্দ আছে? আমি আপনাকে একটু স্টপ করি। আপনি যদি আবার টক ওভার করেন, আমি আপনাকে মিউট করব। সো আপনি একটু সিভিলাইজ ওয়েতে ডিসকাস করেন। এখানে হচ্ছে যে আমরা হকারের মতো কোনো কিছু বিক্রি করতেছি না, আপনি এইভাবে বিহেভ করবেন না, ঠিক আছে? আপনি শুনেন, তারপর রেসপন্স করেন। আপনি একটা ভুল ধরতে আসছেন যেখানে অনুপাতিক হারে বন্টন করা হয়েছে একটা বিষয়। কারণ আপনাকে আমি বললাম যে অনুপাত কি জিনিস, আপনি একটা অনুপাতিক হারে যেখানে বন্টন করা হচ্ছে যে ওই জায়গায় আপনি আসছেন ভুল ধরতে। আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে অনুপাত কি জিনিস, আপনি বললেন এটা রিলেভেন্ট না। সো এটা কি ধরনের, মানে এটা একটা অ্যাবসার্ড আইডিয়া যেটা প্রুভ করে যে আপনারা হচ্ছে যে ইন্টেলেকচুয়াল
যে রিজনিং, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে রিজনিং দিয়েছে, রিজনিংটা আপনারা ইউজ করেন এবং আপনারা হচ্ছে যে ইন্টেলেকচুয়ালি অনেস্ট না, আপনারা ইন্টেলেকচুয়ালি ডিসঅনেস্ট। যদি আপনি একটা ভাই বিষয় করতে আপনারা দাবি করতেছেন ভাই, যদি এই একই দাবি আমরাও করি, একই দাবি আমরাও করি ভাই। শুনেন আমাকে ফিনিশ করতে দেন, তারপর আপনি বুঝেন। আমি আপনাকে বললাম যে ভাই আপনি সময় আমাকে ধরে দেন, ভাই সময় ধরে দেন, আপনি কতক্ষণ বলবেন আমি কতক্ষণ বলবো, একটু সময় ধরে দেন ভাই। না আপনি হচ্ছে যে যদি আন্ডার এজ থাকেন তাহলে আমরা আপনাকে ড্রপ করে ফেলবো। আপনি অ্যাডাল্ট মানুষের মতো বিহেভ করেন। আপনি বুঝেন যে কিভাবে একটা আপনি ডিসকাশন যতক্ষণ বলবেন আমি ততক্ষণ বলবো। শুনেন লজিক্যাল পারসন ভাই, আমি ডিবেট করতেছি, আমরা ডিসকাশন করতেছি, ডিবেটে টাইম ধরে। সো আপনি ডিসকাশন করেন, যাই করেন ভাই, এখানে জয়েন আমাকে করেন, আপনি যতক্ষণ বলবেন আমাকে ততক্ষণ তো বলতে আপনি দিন। যখন কোনো ডিসকাশনে জয়েন করেন তখন বুঝবেন যে এটা কি ডিসকাশন না ডিবেট। আপনারা যদি এই ডিফারেন্সটা বুঝেন না তাহলে আপনার রিকোয়ারমেন্ট ফিল আপ করেন না এরকম ডিসকাশনে, ঠিক আছে? এই বেসিক জিনিসগুলো বুঝে শুনে আসবেন আপনারা। সো যখন আপনি বললেন যে একটা, আমি একটু ভুল ধরতে চাচ্ছি যে অনুপাতিক, আমি আবারও জিজ্ঞেস করতেছি অনুপাত কি জিনিস। এবার আপনি যত পারেন সময় নিন, আপনি শুধু অনুপাত কি এই জিনিসটা ব্যাখ্যা করুন আচ্ছা, ওনাকে 2 মিনিট সময় দিন, অনুপাতটা কি উনি ব্যাখ্যা করে দেবেন, ঠিক আছে? আমি এই দেখেন, একটু দাঁড়ান, 2 মিনিট সময় আপনাকে দেওয়া হচ্ছে, অনুপাত কি জিনিস ওটা ব্যাখ্যা করুন। ভাই অনুপাত হইলো একজনের একটা কোনো কিছুর সাপেক্ষে আরেকটার যে হ্রাস বৃদ্ধি হয় সেটাই অনুপাত। ধরেন রহিম পাইলো 10 টাকা, করিম পাইলো 20, তাহলে রহিমকে যদি 10 টাকা জায়গায় 20 টাকা দেওয়া হয়, মানে দ্বিগুণ দেওয়া হয়, তাহলে করিমও দ্বিগুণ পাবে। রহিমকে যদি অর্ধেক দেওয়া হয়, করিমও অর্ধেক পাবে। মানে একজনের সাপেক্ষে আরেকজনকে যতটা দেওয়া হয় সেটাকেই বলে অনুপাত। আচ্ছা ভাই, উত্তর পেয়ে গেছেন? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, অনুপাতের যে নিয়মগুলো আছে ওগুলো এক এক করে আপনি বলুন। অনুপাতের ব্যস্ত অনুপাত আছে, সমানুপাত আছে। হ্যাঁ, ভাই, এবার নিয়মগুলো আমার বলুন। প্রশ্ন দুটো একটু কি করবেন ভাই? হ্যাঁ, নিয়মগুলো বলুন ভাই, নিয়মগুলো শুনি আমরা। আমার প্রশ্ন দুটোর উত্তর- হ্যাঁ, আপনি উত্তর দিচ্ছেন তো, ঠিকঠাকই দিচ্ছেন, দিতে থাকুন, অসুবিধা নেই। হ্যাঁ, ভাই আমার প্রশ্ন দুটোর উত্তর দেবেন না? উত্তর দেবো তো, আপনি তো ঠিক দিকে যাচ্ছেন, আপনি তো আসছেন, আপনার জন্য আপনি বলছিলেন যে আপনার উত্তর আপনি দিয়ে দেবেন। আমরা আমরা আপনার জন্য বরাদ্দ কত মিনিট, আমরা 2 মিনিট বরাদ্দ করলাম, আপনি 2 মিনিট শেষ করেন। আপনি কি কতগুলো আর্গুমেন্ট আছে আপনার আনেন, যান। আমরা কিছু কোশ্চেন করব, আপনি রেসপন্স করুন। এখন আমি কি বলবো যে ব্যস্ত অনুপাত কাকে বলে, সমানুপাত কাকে বলে, তাই বলবো? তাই না, অনুপাতের নিয়মগুলো বলুন। অনুপাতের নিয়ম তো আমি বললাম, অনুপাতে যেমন ব্যস্ত অনুপাতে করা যায়, আপনাকে একটা হিন্টস দিই, ভগ্নাংশের অনুপাতের সঙ্গে যোগ করতে। আপনাকে জাস্ট একটা হিন্টস দিই, একটা হিন্টস দিই, লজিক্যাল ভাই, লজিক্যাল পারসন ভাই, হিন্টস দিলাম। ভগ্নাংশের অনুপাত কি হয় ওটা একটা বলুন। ভাই অনুপাতের যে নিয়মগুলো আছে, যেমন সমানুপাত আমি আগেই বলছি, A/B সমান C/D যদি হয় তাহলে বলা যায় A/B সমান C/D। শুনছি, বলুন। সময় আপনার তো আর রয়ে গেছে 1 মিনিট। ব্যস্ত অনুপাত হইলো যদি একটা বাড়লে অন্যটা একই পরিমাণে কমে, আর একটা কমলে অন্যটা একই পরিমাণে বাড়ে, সেটাকে বলে ব্যস্তানুপাত। যেমন মনে করেন x বাড়লে y কমে, যে পরিমাণ বাড়বে y ও x যে পরিমাণ বাড়বে y ও সেই পরিমাণ কমবে, x যে পরিমাণ কমবে y সেই পরিমাণ বাড়বে, অর্থাৎ বিপরীত, উল্টোটা হবে, এটাকে বলে ব্যস্তানুপাত। হ্যাঁ, বলতে থাকুন, শুনছি আমরা। উত্তর যদি ভুল হয় তাহলে আপনারা বলেন না, আমরা শুনছি, আপনি বলে যান, বলে যান। আমার বলা শেষ, এখন আপনারা আচ্ছা, আপনার বলা শেষ? ঠিক আছে। আপনারা বলেন অনুপাতের সূত্রগুলো কি? আচ্ছা, আরে দাঁড়ান। ঠিক আছে, আপনি অনুপাতের নিয়মগুলো বলে দিচ্ছেন। এই দেখুন, ম্যাথসের যে কুইজটা আছে ওইটা, এইটা আপনি এই অনুপাতের নিয়মগুলো দিয়ে ওটা সলভ করেন এখন। অনুপাতের দিয়ে তো বললাম ভাই, আমি তো প্রথমেই বলছি এটা সলভ করেন এখন, ঠিক আছে? ওইটা সমাধান করেন। এটা স্ক্রিন দেখতে পাচ্ছেন? হিন্টস দিচ্ছি, অঙ্কের হিন্টস থাকে না, হিন্টস থাকে, হিন্টস মানে ওই যে সূত্র দেয়া থাকে, একটু ক্লু দেয়া থাকে, ওরকম দিচ্ছি যে আপনি ওখানে ভগ্নাংশের অনুপাত কিভাবে হয় ওইটা মনসুর ভাই স্ক্রিনশটটা দেখান, আপনি ওটা প্রয়োগ করুন। এখন ওটা প্রয়োগ করে ওইটার সমাধান করুন, ঠিক আছে? তাহলে আপনি বুঝে গেছেন কিভাবে করা যায়। আবুল মিয়া তার সম্পত্তির 100 টাকা তার বন্ধুদের জন্য নিম্নোক্ত অনুপাতে রেখে যান। হ্যাঁ, অনুপাত শব্দটার কারণে এখন ফর্মুলা সম্পূর্ণ অন্যরকম প্রযোজ্য হবে। আপনি এবার ভাই কোরআনে অনুপাত শব্দ নাই তো ভাই, সম্পূর্ণ আপনারা তো ভাই সম্পূর্ণ- ইনস্ট্রুমেন্ট ফেলাসি করতেছেন ভাই, কোরআনে অনুপাত শব্দ নাই। আপনি এই উত্তরটা কি দিবেন না দিবেন না? ম্যাথসের যে সমস্যাটা এখানে দেখতে পাচ্ছেন ওইটা সলভ করেন ভাই, সলভ এটা করেন। আমি অনুপাত দিয়ে, আচ্ছা এটা তো আমি অনুপাত দিয়ে পাচ্ছি না। আপনারা আচ্ছা, এবার আপনার দ্বিতীয় প্রশ্ন হলো, তার মানে আপনি হ্যাঁ, তার মানে আপনি আপনাদের প্রশ্ন আপনারা অনুপাত দিয়ে সলভ করে দেন, আপনাদের প্রশ্ন আপনারা অনুপাত দিয়ে একটু সলভ করে দেন ভাই, আমি পারি না। শুনুন, আপনাকে বলি, এবার আপনি একটা প্রশ্ন করেছেন, বুঝতে পেরেছি। আপনি শুনুন যে আপনি একটা প্রশ্ন করেছেন, এবার কোন অনুপাত নেই। আপনি প্রথমে স্বীকার করছেন যে আপনি অনুপাত শব্দটা করে লক্ষ্য করেছিলেন না, তাই কি না? করছি ভাই, করছি এবং তো অনুপাত লক্ষ্য করার পরে আপনি হিসাব ভুল করলেন কি করে আরেকবার? না, অনুপাত আপনি লক্ষ্য করার পরে আপনি হিসাব আরেকবার ভুল করলেন কি করে? 112 টাকা কি করে হলো তখন? আপনার দাবিতে আমি ভুল করছি, আমার দাবিতে তো আমি সঠিক করছি। আবার বলে আপনি অনুপাত শব্দ থাকলে আপনার আগে হিসাবটা ভুল। আপনার যদি অনুপাত শব্দ ওখানে থাকে, আপনি আপনি করতে পারতেছেন না, আপনার না, আপনি যেখানে অনুপাত শব্দ আছে, অনুপাত শব্দটা বাদ দিয়ে আপনি হিসাব করে 100 টাকা জায়গায় 112 টাকা করে ফেলেছেন, দিয়ে আপনি বলছেন যে আপনি ঠিক আছেন। এটা কেমন ধরনের দাবি? অঙ্ক ভুল করে বলছেন যে আপনি ঠিক। আপনি তো আপনার প্রশ্ন তো আপনি অনুপাত দিয়ে করতে পারতেছেন না ভাই। সেটা পরের প্রশ্ন। আপনি বলুন যে আপনি অনুপাত জিনিসটা ওখানে আপনি নজরে নেননি, তাই কি না? নজরে দিছি ভাই, বিসমিল্লাহ কইলেই আমি উত্তর করছি। ও আচ্ছা, নজরে নিয়ে আপনি এরকম হিসাবে ভুল করেছিলেন, মানে দেখে শুনে ভুল করেছিলেন। তাহলে কোরআন পড়তে গিয়ে আপনি তো দেখে শুনে ভুল করবেন। আপনারা আপনাদের প্রশ্ন আপনি যদি একটা সাধারণ একটা সমস্যা
সাধারণ একটা অঙ্ক মুনসিফ ভাই আপনাকে দিল, সেটা পড়তে গিয়ে অনুপাত পড়েও আপনি অন্য ফর্মুলা ব্যবহার করলেন। কোরআনে যদি স্পষ্ট লেখা থাকে সেটা আরবি ভাষা, আপনাকে বাংলা ভাষায় অনুপাত শব্দ লেখা ছিল, সেটা তো আপনি নজরে নিলেন না। আরবি ভাষা যেহেতু কোরআন কি ভাই, বলে নজরে নিচ্ছি, অনুপাত আছে, কিন্তু সেটা আলাদা ব্যাপার। বিতর্ক করেন না ভাই। আচ্ছা ভাই, আচ্ছা বিতর্ক করেন না, না, মিথ্যাচার হচ্ছে না। আপনি তো নিজেই বলছেন যে অনুপাত শব্দটা আপনি দেখেও আপনি অনুপাত ওই 112 টাকা হিসাব করেছিলেন, কিন্তু অনুপাত ধরলে তো 112 টাকা হবে, 100 টাকা হবে। আপনারা একটু করে 100 টাকা মিলাই দেন তো ভাই, আপনারা একটু করে 100 টাকা মিলাই দেন তো এটা। তো ভাই, আমি আসলে ওইটা জানতে চাচ্ছি যে আপনি যে যে জায়গায় ভুলটা করলেন, আপনি আমাদেরকে বলুন তো, মানে অনুপাতের কোন নিয়ম ইউজ করে আপনি এই ম্যাথটা করছেন? ভাই, অনুপাতের আমি কোনো নিয়ম ব্যবহার করে ওটা করতে পারি নাই, ওইটা অনুপাত দিয়ে হবে না। আপনাদের ওই প্রশ্নের উত্তর অনুপাত দিয়ে হবে না, আপনারা নিজেরাও পারতেছেন না, আপনাদের প্রশ্নের উত্তর দিতে। শুনেন, আমরা আসতেছি, কিন্তু আমরা দেখেন বাংলাদেশের মানুষকে, বাংলা ভাষাভাষী মানুষকে আমরা এটা বুঝাতে চাচ্ছি যে যারা আপনাদের কাছে এসে সায়েন্টিজমের কথা শোনাবে, যে বৈজ্ঞানিক কথা শোনাবে, লজিক্যাল কথা ভাই, শোনাবে, আমাকে বিদায় দেওয়ার আগে আমার প্রশ্নের উত্তর দেন ভাই, পায়ে ধরি। লজিক্যাল পারসন শুনেন, আপনাকে আমরা বারবার বলছি যে আপনি টকওভার করেন, আপনারা টকওভার করতেছেন, আপনারা মানে এটা অসভ্য আমরা বলি না এইভাবে, কিন্তু এটা বলা লাগবে দেখা যাচ্ছে। তো যেটা হচ্ছে যে আমরা বাংলাদেশি বাংলা ভাষাভাষী মানুষদেরকে আমরা বলতেছি, দেখেন তারা কিভাবে একটা বেসিক, আপনি জানেন ক্লাস 4 এর একটা বাচ্চাকে জিজ্ঞেস করে, সে ভালোভাবে বলতে পারবে এগুলো, অনুপাতের ম্যাথগুলো ক্লাস 4-5 এ পড়ায়। তো অনুপাতের বিষয়গুলো যদি ক্লাস আমাদের 4-5 এর বাচ্চারা পারে, চিন্তা করেন যারা বলতেছে তারা বৈজ্ঞানিক, তারা বলতেছে তারা লজিক্যাল থিংকিং করে, তারা বলতেছে তারা রেশনাল, মুক্ত চিন্তা করে, তারা কি পরিমাণ ইন্টেলেকচুয়ালি কি পরিমাণ দেউলিয়া হইলে মানে অনুপাতের বেসিক বিষয়গুলো জানেন, আবার আসে যে কোরআনে ভুল ধরতে। এইগুলা লজ্জা থাকা উচিত আপনাদের, বুঝছেন? লজিক্যাল পারসন ভাই, আপনারা লজিক্যাল বলেন, আপনার মানে লজিক কি? আমি তো এখন জিজ্ঞেস করি যে লজিক বলতে কি বোঝেন? ভাই শোনেন ভাই, আপনারা দাবি করলে কি হবে? উত্তর দিচ্ছি ভাই এখন। আপনারা গণিত উত্তর বোঝেন দিব, না। আমরা হ্যাঁ, উত্তরটা পেয়ে যান। আচ্ছা দেখেন এখন, আমরা কিছু দাবি করে নিই, আপনি নিজেই বলছিলেন যে আপনি অনুপাত দেখে অনুপাতের হিসাব করেননি। আচ্ছা এবার আসি উত্তরে, ঠিক আছে? আপনি একটু শিখুন এখন। দেখুন আমার স্ক্রিনটা দেখুন। আচ্ছা আমি বলছি এখানে একটা জিনিসটা দেখুন, solve this problem without invoking Islamic law of owl etc. use only conventional math rules. এই গাণিতিক সমস্যাটা সমাধান করার জন্য আমি জিজ্ঞেস করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, আপনি উত্তরগুলো লাইভ দেখবেন ভাই, লাইভ, ঠিক আছে? যে ইসলামের যে আউল পদ্ধতি আছে ওই বা এগুলো আরো যে আছে ওইগুলো দিয়ে না দিয়ে শুধুমাত্র যে গণিতের যে নিয়মগুলো আছে, ওই যে আমরা বললাম অনুপাতের নিয়ম, ভগ্নাংশের নিয়ম, ওগুলো দিয়েই এটা সলভ করতে হবে, ঠিক আছে? আপনি প্রশ্ন বুঝেছেন? এই তো প্রশ্ন, ঠিক না? কত টাকা পায়? ঠিক আছে, এবার দেখা যাক, ঠিক আছে? দেখি লাইভ দেখে নেবেন, ঠিক আছে? কিভাবে গণিতের মাধ্যমে এটা সলভ করা যায়। ইসলামিক আইন ব্যবহার না করে শুধুমাত্র সাধারণ গণিত নিয়ে অনুপাতগুলো হল এরকম, অনুপাতগুলো যোগফল, হ্যাঁ, গসাগু, স্কেল ডাউন, সাধারণ রেশিও পদ্ধতি, নির্দিষ্ট ব্যক্তির প্রাপ্য হিসাব। এই দেখেন তিনজন নেবে, প্রত্যেকে পাবে কত? 100 টাকা হয়ে গেছে। এটাকে আউল পদ্ধতি বলে ভাই। আরে ভাই আপনি কি একটু দাঁড়ান ভাই, লজিক্যাল পারসন একটু দাঁড়ান ভাই, সবাই আউল পদ্ধতি ব্যবহার না করে। আচ্ছা সরো ভাই, সবাই আমাকে একটু বলতে দিন, ঠিক আছে? দেখেন না একই রেজাল্ট আসবে। আচ্ছা আপনারা সবাই একটু শুনুন, আমাকে একটু বলতে দিন, ঠিক আছে? আমি একজন অসুস্থ মানুষ, একটু দয়া দেখান, ঠিক আছে? হ্যাঁ, জ্বর তাপ এই সর্দি জ্বর নিয়ে আমি এখানে আপনার সামনে এসেছি এটা সলভ করার জন্য। আচ্ছা দেখি, এই দেখুন ভাই, আমি কি বলেছিলাম ওইখানে, যে ইসলামিক আউল পদ্ধতি না ব্যবহার করে গণিতের নিয়মগুলো দিয়ে, দেখেন কি বলছে এখানে। প্রশ্নটি হলো 100 টাকা সম্পত্তি নির্দিষ্ট কিছু অনুপাতে 5 জন বন্ধুর মাঝে ভাগ করতে হবে, ইসলামিক আইন ব্যবহার না করে শুধুমাত্র সাধারণ গাণিতিক নিয়মে, ঠিক আছে? সেই নিয়ম দিয়েই এটা সলভ করেছে এভাবে। এখন এই হিসেব গণিতিক রেশিও ভিত্তিক কি বলছে এখানে, এটা আপনি পড়েন তো, দেখেন তো লাস্ট অংশটা পড়ুন। এই হিসাব গাণিতিক রেশিও ভিত্তিক, প্রপোর্শনাল ম্যাথস, কোন ধর্মীয় উত্তরাধিকার আইন প্রয়োগ হয়নি। আপনি কি বাংলা পড়তে জানেন? এটা কি লেখা আপনি ভাইয়া? হ্যাঁ, বাংলা পড়তে জানি। ওটা কি লেখছে এখানে? আউল উত্তরাধিকার আইন প্রয়োগ করে, হ্যাঁ এটা লেখছে আউল প্রয়োগ করা হয়নি। এবার একটু লেখেন তো আউল প্রয়োগ করলে কত হয়, একটু লেখেন। না স্টপ প্লিজ, ওয়ান সেকেন্ড, এবার আসি। আমি আপনাকে দেখালাম কি সিস্টেমে, চ্যাট জিপিটি। আমরা দেখালাম যে মানুষের যে বায়াস ছাড়া শুধুমাত্র ম্যাথসের মাধ্যমে এই সলিউশনটা কিভাবে পাওয়া যায়। গাণিতিক একটা সমস্যা ছিল, এই যে স্ক্রিনে আপনি দেখালাম যে সমস্যাটা, এটার সলিউশনটা কি দিল? শুধুমাত্র গণিতের নিয়ম দিয়ে ভাই, প্রপোর্শনাল ম্যাথস দিয়েই এটা সলভ করা যায়। সেটা তো আপনি জানেন না, গণিত বুঝেন না, এই জন্য এইসব করে যান আপনারা, আপনাদের এটাই সমস্যা।
আমি এই পুরো উল্লেখ করেছি উইদাউট ইনভোকিং। একটু দাঁড়ান বলার সুযোগ দেবো, আমি শেষ করে ফেলি। আমি বলেছি এখানে গণিতের নিয়ম দিয়েই, শুধুমাত্র গণিতের নিয়ম দিয়েই, সুতরাং এই গণিতের নিয়ম দিয়েই এই ম্যাথসের প্রবলেমটা এখানে সলভ হলো, 100 টাকা সলভ হলো। আপনি তো আগে পারেন নাই, ChatGPT এটা করে দিয়েছে আপনাকে। আরে ভাই আপনি আমার কথা বলছেন কেন? তারপরে আমি বলছি দেখুন, এখন আপনি কি বলছেন জানেন আপনার সমস্যা কোথায়? আরে ভাই এই ChatGPT তো আউল অনুসরণ করছে, এই তো আপনার সমস্যা। এটা ম্যাথস অনুসরণ করছে, এটা হচ্ছে ম্যাথস। এখন শুনুন লজিক্যাল পারসন, আপনি তো ধরা খেয়ে গেছেন, এখন একটু শুনুন। ম্যাথসের নিয়ম অনুযায়ী আমাকে বলতে দেন, সময় দিব আপনাকে সময় দিব ভাই। আপনি যাওয়ার পূর্বে একটু বলে যাবেন, হ্যাঁ একটু বলে যাবেন, ঠিক আছে? আপনি এখন বলছি, আপনি তো চাচ্ছিলেন যে আমরা গণিত ব্যবহার করে কিভাবে এই যে কুইজটা, ম্যাথসের যে সমস্যাটা কিভাবে সমাধান করতে পারি। আমি আপনাকে দেখালাম, লাইভ দেখালাম কিভাবে এটা সমাধান করলো, শুধুমাত্র গণিত ব্যবহার করে। যেহেতু আপনি এই গণিত সম্পর্কে আপনি অজ্ঞ ভাই, আপনি জানেন না গণিত, সেটা আমার সমস্যা না, সেটা আপনার সমস্যা। এবং এই সমস্যা সমাধানের জন্য আপনাকে গণিত শিখতে হবে, এটা আপনি শিখে নেবেন, বুঝে নেবেন, পরবর্তীতে এটা আমার সমস্যা না এটা। এখন আপনি বললেন যে এইটা এখানে বলছে এই হিসাব গাণিতিক রেশিও ভিত্তিক, কোন ধর্মীয় উত্তরাধিকার আইন প্রয়োগ হয়নি। তারপরে আপনি বলছেন না, এটা অন্যভাবে ইসলামের আইন ফলো করে বলছে। এখানে তো আমাদের সমস্যা, যেখানে পুরোপুরি পড়া হলো, ব্ল্যাক এন্ড হোয়াইট বাংলা লেখা হলো যে গণিতের মাধ্যমে রেশিও ভিত্তিক সলিউশনে ওটা সলভ করলো, তারপরে আপনাদের এটা গ্রহণযোগ্য হয় না। জানেন সমস্যাটা কি? সমস্যা হচ্ছে আপনারা ক্রিটিসিজম, সমালোচনা করতে শিখেছেন, কিন্তু সমালোচনা বৈধ কিনা সেটা আপনারা জানেন না। এই জন্য দাওয়া হয় যে এই প্রথম আপনি শিখলেন যে বৈধ সমালোচনা করতে গেলে কি কি প্রয়োজন হয়। এই জন্য আমরা আগে একটা সিস্টেম করেছিলাম যে সমালোচনার পূর্ব শর্ত কি, যে এই সম্পর্কে আপনাদের সম্যক জ্ঞান থাকতে হবে, যে বিষয়ে আপনি সমালোচনা করবেন। না আছে আপনি গণিত সম্পর্কে আপনার ধারণা, না আছে কোরআনের সূরা নিসার 11-12 নম্বর আয়াতে কি বলা হচ্ছে সেই সম্পর্কে আপনার ধারণা। এই জন্য আপনারা এই সবগুলো গোজামিল করে ফেলেছেন। বুঝতে পেরেছেন? এটাই আপনাদের সমস্যা। এখন আপনি যাওয়ার আগে আপনার কিছু কথা আমরা শুনবো, তারপরে আপনাকে বিদায় দেবো ইনশাআল্লাহ। বলুন কি বলবেন আপনি? ওনাকে কেউ ইন্টারাপ্ট করবেন না, উনি বলে যাবেন ইনশাআল্লাহ। আপনার ওই প্রশ্নটা আমি ChatGPT দিয়ে আউল পদ্ধতিতে করছি, হুবহু আপনার উত্তর দিছে আউল পদ্ধতিতে হুবহু। আপনি একটা স্ক্রিন শেয়ারটা দেন, আমি দর্শকদের দেখাই। উনি যে বললেন যে আউল পদ্ধতিতে করলে একই উত্তর পাবে, তা থেকে আউল পদ্ধতি ভুল প্রমাণিত হয় না ঠিক প্রমাণিত হয় যে আউল পদ্ধতি আসলে আপনি কথা বলবেন, আপনি কথা বলছেন কেন? কথার উপর কথা বলবেন না ভাই, লজিক্যাল পারসন প্লিজ কথার উপরেই কথা বলবেন না। আপনি যখন কথা বলছিলেন আমি সবাইকে থামাচ্ছিলাম যে আপনি নির্দ্বিধায় বলে যান, তারপরে আপনার কথা শেষ হলে আমরা বলবো। এখন আপনি কথা শেষ করেছেন, এখন আপনি শুনুন। মনসুর ভাই আপনি যেটা দেখালেন সেটা হলো যে সবাই দেখলো যে এআই কে স্পষ্ট করে বলা যে ইসলামিক পদ্ধতি ব্যবহার না করে, আউল পদ্ধতি না ব্যবহার করে তুমি স্বাভাবিক যে অঙ্কের যে নিয়ম সেই অঙ্ক ব্যবহার করে এটা সমাধান করে দিল, একদম 100 টাকা সবাইকে ভাগ করে দিল। তার কারণ এখানে অনুপাতের নিয়ম প্রযোজ্য। অনেকে এটা বুঝছে না, যারা সাধারণ ভাবে যেটা অনুপাত বুঝবে না, জাস্ট ভগ্নাংশের সঙ্গে টোটালকে গুণ করে দেবে, দিয়ে ভুলটা করবে। তার কারণ অনুপাত শব্দটা তাদের মাথায় ঢুকবে না এখানে, কিন্তু এটা স্বাভাবিক অনুপাতের নিয়ম অনুসারেই সঠিক হিসাব চলে আসবে। ঠিক এআই এটাই করে দিল। তার মানে স্বাভাবিক নিয়মে একটা হিসাব পাওয়া গেল। এখন এখানে মধ্যে আউল টাউল কিছু নেই। দ্বিতীয় স্টেপ, এবার আপনি আউল পদ্ধতি ব্যবহার করবেন। ইসলামের মানুষরা কিভাবে যেটা বুঝেছে কোরআনের আয়াতটাকে, সেইভাবে যেভাবে আউল পদ্ধতি সেই হিসাবে আপনার হিসাব করে, সেই যে বোধ ইসলামিক যে আন্ডারস্ট্যান্ডিং আয়াতটা, সেটার হিসাবের পদ্ধতিকে ওটা বলে যে আউল। এখন আউল পদ্ধতি একই যদি হিসাব দেয় তাহলে কি প্রমাণিত হয়? যে ইসলামিক যে পদ্ধতি সেটা স্বাভাবিক অঙ্কের যে নিয়ম, অনুপাতের নিয়ম, সেটারই একটা নাম, জাস্ট আউল পদ্ধতি। এতে আউল পদ্ধতি ভুল প্রমাণিত হয় না, বরং আউল পদ্ধতি যে আসলে অঙ্কের যে নিয়ম। আপনি আবার কথা বলছেন, শেষ করতে দিন। তাহলে আপনি দুই রকম পদ্ধতিতে দুটো হিসাব করলেন। আপনি একটা পিওর নিরপেক্ষ হিসাব, আর একটা হচ্ছে যে ইসলামিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটাতে হিসাব করলেন। দুটোই ম্যাচ হয়ে যাচ্ছে। তাহলে আপনি কি বলবেন? ইসলামিক হিসাবটা, ইসলামিক যে আন্ডারস্ট্যান্ডিং সেটা হলো যে প্রতিষ্ঠিত যে ম্যাথ, নন যে ম্যাথ, সেটার সঙ্গে একই রকম। তার মানে এখানে কোনো গুঞ্জামিলও নেই, এখানে কোনো ধোঁয়াশা নেই, একদম ক্রিস্টাল ক্লিয়ার একটা জিনিস। এইটা প্রমাণিত হয়। এখন আমি দর্শকদেরকে বলবো আপনারা এবার শ্বাস মেরে দেখুন যে আউল পদ্ধতিতে একই হিসাব দেয় কিনা। তার মানে এটা বোঝা যাবে যে আউল পদ্ধতি, ইসলামের যে আউল পদ্ধতি, সেটা অনুপাতের নিয়ম মেনেই করা। কারণ এই কোরআনের যে ইসলাম যে আন্ডারস্ট্যান্ডিং, এটা পারফেক্টলি কারেক্ট উইথ ম্যাথ। মানে অঙ্কের সঙ্গে ইসলামের যে আন্ডারস্ট্যান্ডিং, কোরআনের ওই যে আন্ডারস্ট্যান্ডিং করছে মুসলিমরা যেভাবে আন্ডারস্ট্যান্ড করে, শব্দগুলো যেগুলো আছে সেগুলো একদম ঠিক।